গুচ্ছ বিশ্ববিদ্যালয় অধিভুক্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা আমাকে বারংবার নক দিয়ে বলতেছো ভাইয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তি নিয়ে কিছু বলেন। তো সেটি নিয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। সাক্ষাৎকার, তোমাদের সাক্ষাৎকার 25 তারিখ এবং 26 তারিখ, অর্থাৎ তোমার আগস্টের 25 এবং 26 তারিখে সাক্ষাৎকার দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া সবাই কি সাক্ষাৎকার দিতে পারবে? না। যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের কোনো সাবজেক্ট পায়নি তারা সাক্ষাৎকার দিতে পারবে, প্রথম কন্ডিশন। এবং দ্বিতীয় কন্ডিশন, যারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে, সাবজেক্ট চয়েস দিয়েছে, শুধুমাত্র তারাই সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবে। ফলাফল প্রকাশ হবে 26 তারিখ, অর্থাৎ তুমি 26 তারিখে সাক্ষাৎকার দেওয়ার পর 26 তারিখ রাতেই ফলাফল কিন্তু প্রকাশিত হবে সাক্ষাৎকারের। বিশ্ববিদ্যালয়ের ভর্তি তারিখ 27 তারিখ, অর্থাৎ এই যে 26 তারিখে তোমার ফলাফল প্রকাশিত হওয়ার পর 27 তারিখের ভিতর ভর্তি হতে হবে। তার মানে তুমি একদিন সময় পাবে ভর্তি হওয়ার জন্য। আসন খালি থাকলে ভর্তি, অর্থাৎ 27 তারিখ দুপুরের মধ্যে বা হচ্ছে যে নির্দিষ্ট একটা সময় দেওয়া থাকবে, সেই সময়ের ভিতর যারা ভর্তি হবে তারা ভর্তি হওয়ার পর যদি আরো সিট খালি থাকে বা আসন খালি থাকে, সেক্ষেত্রে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আবার একটি নোটিশ দিবে। সেই নোটিশের পরবর্তীতে অনেকেই ভর্তি হতে পারবে। সাক্ষাৎকার মেরিট, ভাইয়া সাক্ষাৎকার মেরিট কোনো দেয়নি। তোমরা যারা 20,000, 30,000, 40,000, 50,000 যত মেরিট পর্যন্তই হোক না কেন তোমরা সাক্ষাৎকার দিতে পারবে। অবশ্যই যারা জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছো, সাবজেক্ট চয়েস দিয়েছো তারা। আসন খালি আছে 52টি। এই আসন যে খালি আছে 52টি, এর ভিতর ফোকলোরে আছে 28টি, সঙ্গীতে আছে সঙ্গীতে আছে 3টি, চারুকলায় 1টি, থিয়েটারে 4টি, এইভাবে তোমার টোটাল 52টি আসন খালি আছে। তো তোমরা যারা জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও কিংবা এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে চাও, তোমরা সাক্ষাৎকার দিতে পারো। প্রয়োজনীয় ডকুমেন্টস, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আসলে আমি সাক্ষাৎকারে কি কি ডকুমেন্ট নিয়ে যাব? সাক্ষাৎকারে তুমি যেই যে ডকুমেন্টগুলো নিয়ে যাবে তার মধ্যে তুমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দিয়েছিল সেই অ্যাডমিট কার্ডটা লাগবে, অর্থাৎ যে অ্যাডমিট কার্ডে পরীক্ষক সিগনেচার দিয়েছে কিংবা সাক্ষ্য দিয়েছে সেই অ্যাডমিট কার্ডটা লাগবে। এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মূল নম্বরপত্রটা লাগবে, অর্থাৎ মার্কশিটটা লাগবে তোমার। এসএসসি এবং এইচএসসির মূল মার্কশিটটা লাগবে। ভর্তি ফি, দেখো ভর্তি ফি হচ্ছে এবিসি ইউনিট, তিনটে ইউনিটের জন্যই 13,000 প্লাস বা 13,500 প্লাস লাগতে পারে। তো তোমরা যারা জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সাক্ষাৎকার দিতে যাবে, তো এই যে ভিডিওটি আছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমার সাক্ষাৎকার কবে, ফলাফল কবে, ভর্তি কবে, কি কি ডকুমেন্ট লাগবে, এ টু জেড নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারো। যারা আমাদের পেজ থেকে ভিডিওটি দেখতেছো, আমাদের পেজের নাম বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন ইওর মেন্টর। এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলের নাম এইচএসসি টু অ্যাডমিশন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকে, এবং পরবর্তীতে এরকম গণবিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের সাথেই থাকো।